सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबीजी हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना और काफिर मक्काबासी नबीजी के मरब बोले ओई घेरे बसले आमार नबीर पाएर जोतार समान नबीर पाएर जोतार समान होते पारबे ना और मदीना जाइते नबीजी हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन आबू बकर हिजरत करी चल गो ओई हुकुमे खुदार ओई राताराती चलेन नबी राताराती चलेन नबी सोनार मदीनाय और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन हजरत आली आमार बिछानाय सोए जाओ गो ओई तुम्हारे बने हजरत आली सोए गेलेन हजरत आली सोए गेलेन नबीर बिछानाय और मदीना जाइते नबी जे हलेन रवाना जानेर साथी आबू बकर नबीर संगे যাব বলে ওই হলেন তয়ার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী রাহে মদিনা और मदीना जाइते नबी जे हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना इहुदी बेईमान बाल्टीटा दড়ি দিয়ে বেঁধে দিলাও ওমর বলছেন ভাই একটু দয়া করে দড়িখানা নয় বালতিখানা তুমি এদারায় ফেলে দাও ইহুদি এদারায় বাবজি ফেলে দিলাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডান পা দিয়ে নয় বাম পা দিয়ে দড়িখানাকে ধরলেন ধরার পর
হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা নড়াতে শুরু করলেন। ওই দাঁড়ার পানিতে বালতিটা ঢেকে গিয়া লড়তে লড়তে বাপজি বালতিতে যখন পানি ভরপুর হয়ে গেল, হযরত উমার বাপজি দুই দাঁত দিয়ে বাবা দড়িখানা বাপজি চেপে ধরে ঝাটকা বাপজি টান মারলেন। টান মারার পর পেট দিয়ে দড়িখানা বাপজি এদারার কাদার সাথে আপনারা চেপে ধরলেন। হযরত উমাইর আবার দাঁত দিয়ে বাপজি ধরে আবার টান মারে। এভাবে বাপজি এক বালতি নাই, দুই বালতি নাই, উমাইর বাবা 10 বালতি আপনার উঠালেন পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইর বাপজি পানি তুলতে গিয়ে বাবা হাত দিয়ে ধরতে পারে না, যেহেতু হাত নাই পা দিয়ে চেপে ধরেছিলেন। আর পেট দিয়ে বাপজি আপনার এদারার কাদার সাথে দড়িকে চেপে ধরে দাঁত দিয়ে বাপজি আবার ঝাটকা টান মেরে মেরে এইভাবে পেটের সাথে বাপজি দড়ির ঘোষটন লেগে লেগে হযরত উমারের বাপজি আপনার পেটের চামড়াটা বাপজি বিনে গিয়া পেট দিয়ে বাপজি রক্ত বের হচ্ছিল। হযরতে আপনার উমাইর 10 বালতি আপনার পানি তুলেছে, 10টা বাপজি খেজুর পাবে। ইহুদি বলেছিল ভাই বালতি পিছু তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে। হযরত উমাইর ইহুদের বাড়িতে গিয়ে ডাক দেয়, ইহুদি ভাই তাড়াতাড়ি বেরিয়ে এসো। ইহুদি মনে মনে ভাবলে মনে হয় এক বালতিও পানি উঠাতে পারে নাই, তাই আমাকে বলে হয়তো বাড়ি চলে যাবে। ইহুদি বেঈমান বাপজি দরজা খুলে বেরিয়ে তাকে দেখছে বাবা হযরতে আপনার উমাইর পেট দিয়ে বাপজি আপনার রক্ত বের হয়েছে। ডাক দিয়ে বলে উমাইর ভাই তোমার পেটের কেন অবস্থা বলো? উমার কেঁদে কেঁদে বলেছেন ভাই রে তুমি আমাকে এমন কাজ দিলে ভাই যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব না হাদির ভাই। তাই পেটের সঙ্গে দড়ির সাথে আমি ঘোষটন মেরে মেরে আমার পেটের চামড়াটা বিনে গিয়েছে। ভাই শুনে না আমি 10 বালতি পানি তুলেছি, আমাকে 10টা খেজুর দিয়ে দাও। ইহুদের বাপজি দিলে একটু রহম হলো। পেটে রক্ত বাড়ানো দেখে বাবা এক নাই দুই নাই, ইহুদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি আপনার সাহাবা উমাইরকে 110টা খেজুর দিলেন। বলুন সুবহানাল্লাহ। 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবা মাথায় করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে সব কথা বললেন। নবীর পবিত্র বরকতময় হাতখানা সাহাবার পেটে হাত ঠেকালে তার পেটটা বাপজি ভালো হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন এই সাহাবা এতগুলো খেজুর? বলে হুজুর এতগুলো খেজুর তো আমি মালিক নয়, আমি মাত্র 10টা খেজুর মালিক। তাহলে মনে হয় ইহুদি বেশি দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবার আবার ঘুরে ব্যাগ দিতে গেলেন। ভাই ইহুদি রাসূলুল্লাহর বাপজি আপনার সাহাবার এই চরিত্র আখলাক দেখে আর থাকতে পারে নাই। সে সাতাহাতে বাপজি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আজ আমাদেরকে বাপজি জান দেওয়া লাগবে না, কিছু মাল। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছে। আমি অনুরোধ করবো বাপজি শুধু আজকে দান দিয়ে শেষ নয়, বেঁচে থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি দিলে এ দেখেন মাসুদ বলে একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিও, তার ইলমিয়াতকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকা পর্যন্ত এই মাদ্রাসার দিকে দানের হাত বাড়াবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করবো না, যেহেতু ইমন ভাই বলেছিলেন ইসু ভাই কিছুক্ষণ আলোচনা করে, যেহেতু রাত্রি সারা রাত্রি জালসা হবে না, ওনারা একটু আইডিয়া দিয়েছিলেন যে রাত্রি 12টা থেকে 12:30, খুব বেশি বেশি হলে 1টা, যেহেতু বাপজি আবার ফজর নামাজ আছে, আমরা হয়তো 2-3 ঘন্টা আরাম করে আবার ফজর নামাজ পড়তে উঠবো ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে, আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। আমি কিছু কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরেছিলাম। আমি যে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলার একটা উদ্দেশ্য ছিল, নবী সুলাইমান পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত বিলকিস রানীকে দিয়েছিলেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা মহব্বত হচ্ছে আজ আরেকবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজি সবাই উত্তর দিলেন না? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জোরে বলেন তো, নফল না ওয়াজিব না ফরজ? একটু জোরে বলো। ওয়াজিব। নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয়, যারা দিবে না তাদের আমলনামা থেকে 10টা নেকি কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেয়। আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসায় এসেছি বাবজি নেকের আশায়, কেউ গুনাহ নেওয়ার জন্য বাবজি আসে নাই। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব, সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে, কাউকে মাগরিবের পর, কাউকে এশার পর থেকে বাবজি এই রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু হচ্ছে আজ প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের উপর বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদি বাবজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুন নামালের আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফের আরেক জায়গা থেকে বাবজি আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। তারপরে পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে। যেসব বাবজি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন, হয়তো বসেছিলেন জমা অবস্থায়, কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বাবজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না। ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন। তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি যাননি বসে আছে, আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন, একটু যদি গুছিয়ে আসতে, এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে। বাবজি একটু নড়াচড়া করে আসি। যদি নবীর মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি, সুন্নাত তরিকায় বসবো, আমি দেখলাম এই জায়গা জায়গা বাবজি কাগজে লিখে দিয়েছে সুন্নাত তরিকায় বসো। ভাই আমরা একটু আসি, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, ভাই আপনারা কেউ তাকাতাকি করবেন না, একটু সামনের দিকে তাকান। অনেকে ভাবছেন যে একটু প্রেস্টিজে পড়ে গেছে।
ভাই একটু গুছিয়ে আসে। মাশাআল্লাহ, ওই দেখেন ওই পেছনকার বাবজি ভাই, আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন। আমরা একটা কমসে কম রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে নিই। জি একটু আসি। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জালসা কবুল হবেন কিনা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবো যেন আজকে সারাংপুর মাদ্রাসার এই জালসা যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই জালসা যদি বাবজি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, জান্নাত যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই একটু আসি শোনা, যদি নবীর মহাব্বতে যদি আসেন তাহলে আসেন, লজ্জা করবেন না। আর যদি নবীর মহাব্বতে না আসেন তাহলে বাবজি ডেকে রাখতে পারবো না। একটু আসি ভাই। ওই যারা পেছনে দাঁড়িয়ে আছে যুবক, আমি তোমাদেরকে বলছি যেহেতু মাজুমা ভেঙে গিয়েছে, রাত্রি 11টা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না, কিন্তু ভাই এটা আদায়ের জালসা, আদায়টা হচ্ছে মেন। তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে ওঠার, এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই। আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিস। আর একটা বাবজি কেতাবে আমরা এরকম ওলামার মুখে শুনতে পাই যে মতান্তরে 2,24,000, বলে না 1,24,000, মতান্তরে 2,24,000। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে, জিনেদেরকে নিয়ে বাবজি গণে নাই। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000, এদেরকে শুধু নবী নয় জিন শুধু ধরেছে তা নয়, এ সব বাবজি মানুষের মধ্যে থেকে আল্লাহ এই নবী রাসূলগুলো পাঠিয়েছিলেন। এতগুলো নবী রাসূল আমরা জানি কোরআন শরীফে বাবজি মাত্র কটা নবী রাসূলের নাম লেখা আছে জানা আছে বাবজি আপনাদের কারো? অনেকে হয়তো শুনতে পারে যে গোটা কোরআনে তাহলে কটা নবী রাসূলের নাম? গোটা কোরআন শরীফে বাবজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বললাম 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম এই কোরআন শরীফে দেওয়া আছে। সমস্ত নবী রাসূলদের বাবজি একটাই উদ্দেশ্য ছিল যে পথ হারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে, তারা জাহান্নামের রাস্তা থেকে বাবজি তারা জান্নাতে কিভাবে যাবে। এই যে আপনারা এখানে বাবজি এই মাদ্রাসা করছেন নতুন, এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাবজি আপনাদের উদ্দেশ্য আছে, কারণ আছে যে মাদ্রাসা তৈরি হলে ছেলেপিলেরা কোরআন পড়বে, তার বদলতে আমাদের এলাকার যারা দান করবে মহব্বত করবে তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাবজি আযাব থেকে তারা নাজাত হবে। তাই তো নাকি বাপ? এটা হচ্ছে বাবজি আমাদের উদ্দেশ্য যে তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায়। মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছে। কোরআন শরীফে যে 25টা নবী রাসূলের নাম এসেছে ওনারাও বাবজি দ্বীনের দাওয়াত দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সূরাতুন নামাল থেকে বাবজি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। যারা উলামা তারা আশা করি আমার খুতবাটি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব। আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। আমরা আশা করি নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমি বলছিলাম এই সুলাইমান নবী আলাইহিস সালামের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে এত ইলম জ্ঞান দান করেছিলাম। আল্লাহ কোরআনে উনাদের বাপ বেটার নাম করেই বলেছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি ইলম জ্ঞান হিকমত আমি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ বেটা আর সব নবীকে দিয়েছে, কিন্তু এই বাপ বেটার কথা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছে।
আমরা জানি দাউদ নবী আলাইহিস সালাম উনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন, নবী তার সাথে সাথে রাসূল ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন যে দাউদ নবী আলাইহিস সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাতাতে হতো না। ওনার এই দুই হাতে আল্লাহ এমনই মুজিজা দিয়েছিলেন, উনি লোহাতে ভাবে হা দিলে, হা দেওয়ার পরে ওই লোহাটা সাথে হাতে বাপজি আটার মতো নরম হয়ে যেত। মা বোনেরা যেমন রুটি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে, হা দিয়ে খামসা মেরে ধরলে তুললে উঠে যায়। তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে তাতাতেন না, উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও ইলম জ্ঞান দান করেছিলাম, ওনাকেও বাদশাহী দান করেছিলাম। বাপজি আমার সোনার লালার এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমাদের উলামায়ে দেওবন্দের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে। তারা বলে যে উলামায়ে দেওবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। বলেন আস্তাগফিরুল্লাহ। কোন সময় এক করা যাবে বাপ? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিনই এক নয়। আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয়, যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছেন, বর্তমান যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি ওপর পাল্লায় নেকি নয়, জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয়, কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ? একটু জোরে বলুন। ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন? কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপজি মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। আর একটু বলি, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় সুলাইমান আলাইহিস সালামের বয়স 4 বছর থেকে 4.5 বছর, মানে একেবারে ছোট। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন। হঠাৎ করে বাপজি দেখলেন সুলাইমান আরো যে 8-10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলেন। উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন। মেয়ে দুটোর দিকে তাকালেন, দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে। দুজনের কাছে দুটো বাচ্চা নয়, একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে, সে তো ধরেই আছে। পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল, সে মেয়েটা ওই বাচ্চাটার আর একটা হাত ধরেছিল। ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন। আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো, যে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটোকে সুলাইমান দেখলেন একটা মেয়ের কোলে, যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে, সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহব্বত করতে করতে চলে যাচ্ছে, আনন্দ করতে করতে। সুলাইমান তাকে দেখলেন আরেকটা মেয়ে, তার 2 চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা। উনি মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি দেখেছি ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না, তারা হাসতে হাসতে যায়। কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, তারা আনন্দ করতে করতে যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একজনা কাঁদছে আর একজনা হাসছে, ব্যাপারটা কি? 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান খেলা বন্ধ করে ওই মেয়ে দুটোর দিকে ডাক দিয়ে বলেন, এই মা,
দাঁড়াও। সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন, মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে, তুমি হাসছো, আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? যে মেয়েটা কাঁদছে সে মেয়েটা বললে, এই তোর নাম কি? সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বললেন, আমার নাম সুলাইমান। বলে, এ দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বললেন, উনি আমার আব্বা জান হয়। বলে, তুই দাউদ নবীর সন্তান? বলে, হ্যাঁ। ডাক দিয়ে সুলাইমান বললেন, মা আপনি কাঁদছেন কেন বলুন। সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দেয়নি। এই ন্যায্য বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে। নবী সুলাইমান তিনি জানতেন জাহান্নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে। কেন জানতে? ওনার আব্বার কাছ থেকে বাপজি জাহান্নামের বর্ণনা শুনতে। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল, মা তুমি আমার আব্বার কলার ধরে তুমি টানতে টানতে জাহান্নামের দরজায় না কাঠগড়ায় বিচার দিবা? বলে, হ্যাঁ। বলে, আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা? বলে, সুলাইমান তোকে বলে লাভ হবে? তুই তো বাচ্চা ছেলে। বলে, মা যদি বলুন, যদি আমি লাভ করে দিতে পারি। সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে তুমি জানো না? বলে, নাও। হযরত সুলাইমান দাঁড়িয়ে বাপজি কথাগুলো শুনতেছিলেন। ওই মেয়েটা কান্না করেছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন? ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল, বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান বলল, মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে। কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল, বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম। রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা। আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম, ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা। আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম। আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জড়ে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো বললাম। মেয়েটা বলেছিল, বোন তোমার বাচ্চা নেই, বাচ্চা আমার। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। বলে, কেমন করে মীমাংসা আনা যাবে বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমাদের দেশের বিখ্যাত বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, ওগো বোন চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব। উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম, আমাদের ঘটনাগুলো শুনলে আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল রে বাবা। ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই, তাই শুনে নাও আমার কলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল, ওই মেয়েটা পেয়ে গেল। এটা ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চাকে দিয়ে দিলাম। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয়, বলো তোমরা মানবে কি নাও?
মেয়ে দুটো চিৎকার করে বলেছিল বাবা আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত ওখানে ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম যেই সিংহাসনে বসেছিলেন, উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে নিয়েছিলাম, ওই মেয়ে দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত ওখানে ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে। আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড় হয়ে গিয়েছে বুঝি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না, নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না। হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা, ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানে সুলাইমান এভাবে জোর করে বলেছিলেন আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ রে বাবা। সুলাইমান বলেন আব্বা আপনার বিচারটা আপনি উদ্ধার করে নেন, আপনি ফিরিয়ে নেন। ও আব্বা জান এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপজি ভাবনা চিন্তা করলেন। উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য। উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা দুটোকে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করে দিতে পারবে, দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কিনা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উদ্ধার করে নিলাম, আমি ফিরে নিলাম। সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে, বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র 4.5 বছর বয়স, কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন 4 বছর। বলে আব্বা আমি এই বয়সে বিচার করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে, ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না, আমি ওনার সন্তান, আমাকে হুকুম দিয়েছে, তোমরা কি মানবা? আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার। যেই মেয়েটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে, তার সন্তান বিচার করবে। আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না, ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওনা করে দিবে। মেয়েটা চট করে বলল বেটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল বাবা আমি রাজি আছি বাবা। ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়, দুজনাতি বাপজি রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বলল মা এই বাচ্চাটা আমাকে দাও। মেয়ে দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল। সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে। হযরতে দাউদ নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা, বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। বাচ্চা দাউদ নবীকে দেওয়ার পরই সোজা দৌড়ে বাপজি আপনার ঘরের দিকে আপনার চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন, আমি মনে হয় ভুল করলাম, আমার ছেলেকে বিচার করতে দিই, এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না, দেখছে না হাতে একটা বড় ধারালো বাপজি হোসিয়াও।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন বাপজি বাড়ি ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, হযরত দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল। কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো, উনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি মনে হয় ভুল করলাম। এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজা টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয়, আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত যেতে পারবে না। হযরত দাউদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায়, ডাক দিয়ে বলেন, আব্বা চিন্তা করবেন না। সুলাইমান হাত দুখানা বানিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আমার কোলে নিয়ে দাও। সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নেওয়ার পর মেয়েটার সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন। বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল, মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই তাহলে মা তোমার কোলটা ভরে যাবে। এই দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল, এই মেয়েটার কোলটা ভরবে না। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম, তোমার কোলটা ভরে যাব, ওই মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা তাহলে ন্যায্য বিচার হবে না? বলে না, আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে। ওই মেয়েটা বলল, হ্যাঁ বাবা, যদি ন্যায্য বিচার তুমি না করো কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা শুনে নাও, এই হোসাখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলল, মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিয়াও, আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে, এর ন্যায্য বিচার হয়ে যাবে। বলো মা তোমরা মানবা কি নাও? বলো আমি এক্ষুনি জবাই করে দিব, নিবে কি নাও? যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান জবাই করে দিলে আমি মানতে রাজি আছি তোমার বিচার। হযরত সুলাইমান আর কিছু না বলে বাবা হোসাখানা দুই বাচ্চার নয়, এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাটতে যাবে মনে বাবা। আর যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে যাচ্ছিল বলেছিল, সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দেব। তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ওই মেয়েটা বাপজি সুলাইমান আলাইহিস সালামের বাবা পা দুখানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দেব না রে বাবা। আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমার ছেলেকে তুমি জবাই করো নাও। সুলাইমান বাপ যে ডাক দিয়ে বললো, মা কেন জবাই করবো নাও? ও মা তুমি কি নিবা না? অর্ধেকটা বাচ্চা না নেবে ন্যায্য বিচার হবে না। ডাক দিয়ে বললো, বাবা আমি অর্ধেকটা নেব না, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে বাবা সুলাইমান অর্ধেকটা যদি জবাই করে তুমি দিতে যাও আর আমি যদি নিতে চাই, আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান আমি জনম দক্ষিণে মা সহ্য করতে পারবো না। বাবা শুনে না, আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও, আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমার পাশে যেমন এই বাপজি বসে আছে, হযরতে দাউদ নবী তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা, তার বুদ্ধি মেধা দেখে, যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়েটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়েটার কোলে দিয়ে বলল, আব্বা
এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম বলেন, বাবা বুঝলি কি করে? বলে, আব্বাজান ওই দ্বিতীয় মেয়েটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি, আর ই জানে ই হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। বাপজি আমার সোনা লালেরা, যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহব্বতের জিনিস। আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জনম দুঃখিনী মাকে বাপজি চিনতে পারে না, ভারী হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল। আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে, আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায়। সেখানে বাপজি একটা দাব্বাতুল আরব বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে, তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের আশা মুবারক লাঠিটা। আর ওই জানোয়ারটারই বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি, যে আঙ্গুঠি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে করে দিয়েছিলেন। এই বিচারটা দেখে সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাপজি বিচারকে উনি পুনরায় ঘুরে রেখে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সুলাইমানকে আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। তাফসীরে বাপজি মারফুল কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ওই কিতাব দিতে লিখেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন বাদশা ছিলেন। কিতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাপজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন চারটে বাদশায়। গোটা পৃথিবী যখন যেই চারটের মধ্যে একটা বাদশা ছিল, তাদের বিপক্ষে বাদশা বাপজি আর কেউ ছিল না। তারা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল। কটা বাদশা বললাম বাপ? চারটে বাদশা। তার মধ্যে থেকে বাপজি কেতাবে এসেছে দুটিয়া বাদশা ছিল বাপজি বেঈমান, আর দুটো বাদশা ছিল বাপজি ইমানদার। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা, বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা, না বাপ, আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি। ফিলিস্তিনের সাথে লড়াই চলছে, ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত বাপজি শুরু করেছে, খেলা ওরা চালু করে দিয়েছে। আর ওদেরকে মদত যোগাচ্ছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার, আরো অনেক সরকার আছে, কিন্তু এখনো বাপজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি। আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল, দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান। যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি, তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বখতে নাসার, নাম শোনো নাই বা? বখতে নাসার। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, লুটি ফুটিয়ে খাতক, মানুষের উপর অত্যাচার চালাতো। তার নাম এ নমরুদ বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এ নমরুদ, গোটা পৃথিবীর বাপজি সে দাদাগিরি দেখেছিল। এরা ছিল দুটো বেঈমান বাদশা। আর দুটো যে বাপজি ইমানদার বাদশা, তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে, তার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম বললাম বা? যুলকারনাইন কোরআন শরীফে এসেছে। আমরা জানি ইয়াজুজ মাজুজ বলে বাপজি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে, বলে না উলামারা? ইয়াজুজ আর মাজুজ, এদের যে বাপজি গুহাখানা সীসা করে ঢালাই করে দিয়েছিলেন এই যুলকারনাইন বাদশাহ, উনি তুলহ শাম সার গুরুব শাম, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই যুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ।
এই ইমানদার বাদশাহ দ্বিতীয় আর একটা বাদজি বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনারও নাম কোরআন শরীফে এসেছে। উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশাহ, কত বড় সিংহাসনে বসতেন এটাও কেতাবে লিখেছে। কেতাবে লিখেছে উনি যে স্টেজের উপর বসে থাকতেন সুলাইমান, ওই স্টেজের উপরে বাপজি এইরকম চেয়ার নাই, বড় বড় চেয়ার, 6 লক্ষ চেয়ার। আর তো বলুন আলহামদুলিল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে 6 লক্ষ চেয়ার ধরবে না। তাহলে কত বড় সিংহাসন! এ শুধু কি চেয়ার থাকতো? খালি বলে না, আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের দরবারে 6 লক্ষ সৈন্য বসে থাকতো। সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে, আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো 3 লাখ আপনার আমার মতো মানুষ, ইমানদার মানুষ 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো 3 লাখ, তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো। তাহলে টোটাল বাপজি 6 লক্ষ জিন আর মানুষ মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি পাখিরাও, আল্লাহ বলছেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতেন সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে। অত বড় সিংহাসনের ওপরে তো ছাদ ছিল না, আপনার পলাথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না, তাহলে রোদ্দুর লাগবে। আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে ওপরে সেখানে উড়তো ডানা মিলে, যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কত বড় বাদশা সুলাইমান! আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল আল্লাহ বলেছেন। এই সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি আকাশ পথে ঘুরতেন। উনি জমিন থেকে উপরে কতটা দূর দিয়ে যেতেন তাও কেতাবে লিখেছে। প্রায় 1350 কিলোমিটার ওপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। কত কিলোমিটার বললাম? 1350 কিলোমিটার। এখান থেকে কলকাতা বাপজি খুব জোর বেশি হলে মনে হয় 230 এরকম হবে নাকি, 250 হবে না। তাহলে 1350 কিলোমিটার কতটা দূর? অতটা ওপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে। আল্লাহ বলছেন আমি তার ব্রেন, তার এই কান, শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম, ওই 1350 কিলোমিটার ওপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিঁপড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ভ্রমণ করতে যাবে, ঘুরতে যাবে। আর ঘোরা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত। দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরত, আল্লাহ কত বড়, হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি কত বড় সর্বশক্তিমান। এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন। কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছেন। ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায়
সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যে এদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করা সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে